বর্তমানে বাংলাদেশ সরকারের ১০ টাকার নোটে জায়গা পেয়েছে ঐতিহাসিক মুসলিম স্থাপনা। মসজিদটি প্রায় ৪১৭ বছর আগে নির্মিত হলেও নির্মাণ কাজ এখনও সবার দৃষ্টি আকর্ষণ করে। পঞ্চদশ শতকে আদম শাহ বাবা কাশ্মীরি নামের এক সুফি ধর্মপ্রচারক আসেন। ১৬১৩ খ্রিস্টাব্দে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করতে থাকেন। এই পুণ্যবান ব্যক্তির কবর এখানেই অবস্থিত। শাহ কাশ্মীরের অনুরোধে মোগল সম্রাট জাহাঙ্গীর সাইদ খান পন্নীকে আতিয়া পরগনার শাসক নিয়োগ করা হয়। সাইদ খান পন্নী করটিয়ার বিখ্যাত জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা। তিনি ১৬০৯ খ্রিস্টাব্দে আতিয়া মসজিদ নির্মাণ করেন। ১৮৩৭ সালে রওশন খাতুন চৌধুরী ও ১৯০৯ সালে আব্দুল আহমেদ খান গজনবী মসজিদটির সংস্কার করেন। এর ৪ কোণে ৪টি অষ্টকোণাকৃতির মিনার রয়েছে। প্রধান কক্ষ ও বারান্দা ২ ভাগে বিভক্ত। মসজিদের পূর্ব ও মাঝের দেয়ালে রয়েছে ১টি করে দরজা। বারান্দা সহ উত্তর দক্ষিণ দেয়ালে রয়েছে ২টি করে দরজা। ভেতরের পশ্চিম দেয়ালে আছে ৩টি সুন্দর মিহরাব। প্রধান কক্ষের প্রত্যেক দেয়ালের সঙ্গে ২টি করে পাথরের তৈরি সুড়ঙ্গ রয়েছে। প্রধান কক্ষের উপরে একটি বিশাল মনোমুগ্ধকর গম্বুজ। বারান্দার পূর্ব দেয়ালে রয়েছে ৩টি প্রবেশপথ। মাঝখানে প্রবেশ পথের উপরের অংশের নিম্নভাগে একটি শিলালিপি রয়েছে। বর্তমানে যে শিলালিপিটি রয়েছে এর আগেও সেখানে একটি শিলালিপি ছিল বলে ইতিহাসে উল্লেখ আছে। এই শিলালিপিটি ফার্সিতে লেখা। কোনো কারণে আদি শিলালিপিটি বিনষ্ট হলে পরবর্তীকালে মসজিদ মেরামতের সময় বর্তমান শিলালিপিটি লাগানো হয়। মসজিদটি টেরাকোটার ইটের তৈরি। সুলতানি আমলে প্লাস্টার পদ্ধতি ছিল না, তাই তারা চুন ও সুরকির গাঁথুনি দিয়ে মসজিদ নির্মাণ করত। আতিয়া মসজিদের নাম একবার হলেও শোনেননি এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া দুর্লভ। শত বছরের প্রাচীন মসজিদটি চালুর পর থেকে রোজ নামাজ আদায় চলছে। মসজিদটি শুধু ঐতিহ্যের নিদর্শনই নয়, একটি দর্শনীয় স্থানও। কারিগররা মনোমুগ্ধকর কাজ করেছেন। মসজিদটি আকারে ছোট হওয়াতে বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারে না। মসজিদের বাইরে নামাজ পড়তে হয়। পর্যাপ্ত জায়গা না থাকার কারণে জুমার দিন বেশি সমস্যা হয়। মসজিদ কমিটি সহ এলাকার সবাই মিলে জায়গা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদের নকশা নষ্ট হবে মর্মে এই উদ্যোগ বাস্তবায়ন করতে দেয়নি। এখন পুনঃসংস্কারের দাবি পর্যটক ও স্থানীয়দের। আর ২টা দেওয়ালের নকশা এখন অনেকটাই হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। এই নকশাগুলো যদি আবার পুনরায় খচিত করে সুন্দরভাবে আগের যে ডিজাইন ছিল সেই ডিজাইনে যদি পুনঃস্থাপন করা যায়, আমার মনে হয় যে এটা আরও ভাব গম্ভীর্য এবং এটা গুরুত্ব আরও বেশি হবে। এটা সংস্কারের প্রয়োজনীয়তা দেখলাম। এখানে সরকার যদি এটা নজর দেয় তাহলে সংস্কারটা খুব সুন্দর হবে। সরকারের নজরের অভাব আছে আমার কাছে মনে হলো। এটা নষ্ট হয়ে যাইতেছে, এটা যদি কেউ কিছু সাহায্য করে সরকার থেকে তাহলে কাজ করতে পারবো। মসজিদটার সংস্কারের অভাব আছে। মসজিদের সংস্কারের কাজের দরকার আছে। যদিও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এখানে ঐতিহ্যগুলি ধরে রাখা হয়েছে, এটাও ঠিক আছে। পাশাপাশি মুসল্লিদের এখানে সংকুলন হইতেছে না। এই জন্য সামনে তাদের নামাজের সুব্যবস্থা করণের জন্য আমি আকুল আবেদন করব। এটা দেখে পুরান ঐতিহ্য, এটা তো দেখে ভালোই লাগবে। তারপরেও কিছু কাজ আমাদের সরকার মহোদয় যদি করতো, পুরান যে কারুকার্যগুলা, পুরান যে ইগুলো আছে এগুলা যদি সংস্কার করতো তাহলে মসজিদটা আরও পর্যটক বৃদ্ধি পাইতো। আমাদের মসজিদে সংকুলন হচ্ছে না, মুসল্লি সংকুলন না হওয়ার কারণে এখন আমি আজকে এসে দেখলাম যে অস্থায়ীভাবে একটা ব্যবস্থা করে শুক্রবারের নামাজ আদায় করা হচ্ছে। আমি চাই এটা যেন স্থায়ীভাবে হয়, সেই সুদৃষ্টি যেন সবাই রাখে। বিদেশি পর্যটকদের সাথে আমার অসম্ভব কথা হয়। দেশি বিদেশি যারা আসেন তারা বলেন যে আমাদের একান্তই দাবি যে মসজিদটা যেন সংস্কার করা হয়, আর পাশাপাশি এই মসজিদটা যেন আগের মতো করেই এই জাতীয় মুদ্রা 10 টাকার ভিতরে দেওয়া হয়। বাংলাদেশের সুলতানি ও মোঘল স্থাপত্য শৈলীতে নির্মিত যেসব স্থাপনা রয়েছে তার মধ্যে টাঙ্গাইলের আতিয়া মসজিদ অন্যতম। সময় সংবাদ, টাঙ্গাইল। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম পেস্ট